আজকে সংসদে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি বিষয়ক প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সটা পাশ করা হয়েছে। তো সেটার জন্য জুলাই যোদ্ধাদেরকে কংগ্রেচুলেশনস যে ওনাদের প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে। কিন্তু এই বিলটা যখন সংসদে উত্থাপন করে তো হাসনাত আবদুল্লাহ এমপি উনি এটার বিরোধিতা করতেছিলেন, মানে এটা যেন সংসদে উত্থাপন না করা হয়। তো এই জিনিসটা দেখে, যদিও পরবর্তীকালে বিলটা পাশ হয়েছে, তো ওনার বিরোধিতা দেখে আমার একটু খটকা লেগেছে যে বিরোধিতা কেন করছে। ওদের তো আরও খুশি হওয়ার কথা যে ফাইনালি ওনাদের প্রোটেকশনের ব্যবস্থা হচ্ছে, তাহলে কেন বিরোধিতা করছে। তো সেটার জন্য একটু কিউরিয়াস হয়ে অর্ডিন্যান্সটাও দেখলাম, অর্ডিন্যান্সের প্রভিশনগুলিও একটু দেখলাম। তো আসলে ওখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তো প্রথমত সংক্ষেপে একটু হাই লেভেলে বলি। অর্ডিন্যান্সটাতে, ওই প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সে বলা আছে যে বর্তমান আইনে যাহা কিছুই থাকুক, এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো রকমের মামলা মোকদ্দমা করা যাবে না, বিপ্লব সম্বন্ধীয় যত কিছু আছে। তো সেটার থেকে দায় মুক্তি দিয়েছে এবং যত মামলা মোকদ্দমা সেই বিপ্লবের সময় হয়েছে বা আছে সবগুলি তুলে নিতে হবে, এরকম একটা প্রভিশন আছে। তো খেয়াল করেন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে বর্তমান আইনে যাহা কিছুই থাকুক তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। এটা হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদ। 5 নম্বরে যে একটা কথা বলা আছে, সেখানেই হাসনাত আবদুল্লাহ কেন অপোজ করতেছিল বুঝতে পারছি। 5 নম্বরে বলা আছে যে উপরে যা বলা আছে, কিন্তু যদি বিপ্লবের সময় কোনো হত্যাকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন যেটা আছে, আমাদের মতামত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো বুঝতে পারতেছেন, ওই যে পুলিশ হত্যা মামলা, যে পুলিশ হত্যার বিচার হবে, তো তার মানে হচ্ছে যে মানবাধিকার কমিশনের ওই যে ছোট্ট প্যাচটুকু রয়ে গেছে, যদিও এদেরকে দায় মুক্তি দেয়া হচ্ছে, ইটস নট এ কমপ্লিট ইন্ডেমনিটি। তো এটা হাসনাত আবদুল্লাহরা বুঝতে পারছে। তো এই যে আইনটা পাশ হয়েছে, ওনাদের সুরক্ষার ব্যবস্থা হয়েছে, কিন্তু যে ফাঁকটা রয়ে গেছে, সেই ফাঁক ফোকরের জন্য কিন্তু বিএনপি দায়ী না। যে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স পাশ করা হয়েছে, ওই যে একটু আগে পড়লাম যে বর্তমান আইনে যাহা কিছুই থাকুক তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, কিন্তু পরের অনুচ্ছেদে এসে বলছে যে যদি কোনো বাহিনীর কোনো লোকজনকে হত্যা করার সাথে এরা জড়িত থাকে, সেটার বিরুদ্ধে মামলা এবং বিচার কার্য চালানো যাবে, অবভিয়াসলি মানবাধিকার কমিশনের কনসাল্ট করে। তো ফলে হয়েছে কি, এখন এরা বুঝে গেছে যে শুধু প্রোটেকশনের যেই অর্ডিন্যান্সটা পাশ করা হয়েছে সংসদে, আইনে পাশ করা হয়েছে, ইটস এ গুড থিং, কিন্তু ওই আসল ফাঁকটা রয়ে যাওয়াতে ওই যে পুলিশ হত্যার বিচারটা যে বিএনপি বলছে সেটার এখনও ওপেন রয়ে গেছে। তার মানে এদের এই অধ্যাদেশ পাশ করার ফলেও, ইন্ডেমনিটি দেওয়ার পরেও সরকার যদি চায় তাহলে পুলিশ হত্যার বিচার করতে পারবে। তো এই ঘটনাটা কিন্তু বিএনপির দোষ না, আমি পক্ষে বিপক্ষে বলছি না, অর্ডিন্যান্সের মধ্যে এই ফাঁকটা রয়ে গেছে, যদি হয় তাহলে সেটা বিচার কার্য চলতে পারবে। তো এখন রিসেন্টলি ওই যে 133টা অধ্যাদেশের মধ্যে মানবাধিকার কমিশন 2025 ছিল, তো সেটার ব্যাপারে বিএনপি কিছু করতেছে না। তো বিএনপিকেও একদম অফ দি হুক ছেড়ে দিচ্ছি না, বিএনপিও চালু আছে। ওনারা ওই মানবাধিকার কমিশনের বিলটাকে উঠাচ্ছে না, এদেরকে দায়মুক্তি দিয়েছে সেই অর্ডিন্যান্স পাশ করে, কিন্তু সেটাকে কিছু করতেছে না। তো এখন হাসনাত আবদুল্লাহ বলতেছে যে যদি সেটা দিয়ে পরে ওনারা চায় তাহলে তো ইচ্ছা করলে পুলিশ হত্যার বিচারের সাথে যারা জড়িত তাদেরকে ধরতে পারবে। তবে যারা ভালো ভালো জুলাই যোদ্ধা, যারা কোনো রকমের হত্যাকাণ্ডে নিজেকে জড়িত করে নেই, ডাইরেক্টলি কোনো খারাপ কিছু করে নাই, এমনি বিপ্লবে যা করার করেছে, কিন্তু ওরকম হত্যাকাণ্ডের সাথে নিজেরা জড়িত হয়নি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যারা করেছে তাদের চিন্তার যথেষ্ট কারণ আছে। তো যাই হোক, আমার কিউরিসিটিটা মিটেছে যে এই বিলটা উত্থাপনের পরে এরা তো আরও থ্যাংক ইউ জানানোর কথা বিএনপিকে, উল্টা আরও তারাই অপোজ করতেছে বিলটা পাস না করার জন্য। তবে জুলাই যোদ্ধাদেরকে একটা কথা বলে রাখবো, অতীতকালে যত ইন্ডেমনিটি বিল করা হয়েছিল সেই
জেনারেল অ্যামনেস্টি, সেই সময় রাজাকারদেরকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আরও পরবর্তীকালে দেওয়া হয়েছিল। কোনো ইন্ডেমনিটি বাংলাদেশে টিকে নেই। তো আপনারা যা তখন করেছেন, আচ্ছা সেটা বিপ্লবের সময় করেছেন, তবে এখন থেকে খারাপ কোনো কিছুতে জড়িত হওয়ার চেষ্টা করেন না, এই ইন্ডেমনিটি কাজে লাগবে না সময়। তো কংগ্রেচুলেশনস জুলাই যোদ্ধাদের যে আপনাদের জন্য ইন্ডেমনিটি বিলটা পাশ হয়েছে। আর মানবাধিকার কমিশন না হওয়াতে যারা পুলিশ হত্যাকাণ্ড বা অন্যান্য হত্যাকাণ্ডের সাথে উৎসাহভরে যোগ দিয়েছেন তাদের জন্য ডেফিনেটলি একটু চিন্তার বিষয়। তবে সরকারকেও ধন্যবাদ যে এই প্রোটেকশনের ইন্ডেমনিটির বিলটা পাশ করে দিয়ে সাধারণ ভালো জুলাই যোদ্ধাদেরকে প্রোটেকশন দিয়েছেন।